আমজাদ অবশ্য এলো না। পাখি দীর্ঘ সময় অপেক্ষা করতে লাগলো, প্রবল আতঙ্কের অপেক্ষা। আমজাদ যদি ঘরে এসে দেখে যে সে ঘুমিয়ে পড়েছে, তাহলে নিশ্চয়ই কোনো লঙ্কাকাণ্ড ঘটাবে। তার চেয়ে জেগে থাকাই ভালো। কিন্তু মাঝরাত পেরিয়ে গেলেও সে এলো না। ক্লান্ত পাখি নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ল। তার সেই ঘুম ভাঙল ভোরের আলো ফুটতে। অবচেতন আতঙ্কে ধরফর করে জেগে উঠল সে। এদিক সেদিক দেখল, কিন্তু আমজাদ নেই। চিন্তিত পাখি উঠে দাঁড়ালো, ঘরের বাইরে গেল, হাত মুখ ধুয়ে আশপাশেও খুঁজে বেড়ালো, কিন্তু আমজাদকে কোথাও পাওয়া গেল না। তাকে খুঁজে বের করল রুস্তম। সে বাজার নিয়ে এসেছে। পুকুরে হাত মুখ ধুতে গিয়ে হঠাৎ পাখিকে ডাকলো সে। বলল, আমজাদ আজ ঘরে যায় নাই? না, মৃদু জবাব দিল পাখি। কেন? জানি না। ও, বলে পুকুর থেকে উঠে এলো রুস্তম। তারপর বাঁশের মাচাটার কাছে যেতে যেতে বলল, এ তো দেখি আজ মারা যাইতে পারত। বেহুশ অবস্থায় উল্টাইয়া পানিতে পড়লেই শেষ, আর খবর থাকতো না। সাবধান, তারে কিন্তু মারা যাইতে দেওয়া যাইব না। সে মারা গেলে বিরাট সমস্যা। পাখি রুস্তমের কথা কিছুই বুঝতে পারল না, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। রুস্তম পুকুরের খাড়া ঢালের নিচের লম্বা ঘাসের ভেতর থেকে আমজাদকে টেনে বের করল। রাতে অতিরিক্ত নেশার ঘোরে মাচার ওপর থেকে গড়িয়ে ঢাল বেয়ে নিচে পড়ে গিয়েছিল সে। সম্ভবত জ্ঞানও হারিয়েছিল। তাই সারাটা দিন ঘুমালো আমজাদ। পাখি বার দুয়েক তাকে ভাত খেতে ডাকলো, কিন্তু আমজাদ তাতে সাড়া দিল না। তার ঘুম ভাঙল সন্ধেবেলায়, কিন্তু পাখির সঙ্গে কথা বলল না সে, বরং উঠেই বেরিয়ে গেল বাইরে। ফিরল গভীর রাতে। অদ্ভুত ব্যাপার হলো, আজ রাতেও সে ঘরে এলো না, তবে মদও খেলো না, বরং চুপচাপ বসে রইল বাইরের বারান্দার মেঝেতে। পাখি কি করবে বুঝতে পারছিল না কিছুই। একবার মনে হলো দরজার কাছে গিয়ে লোকটাকে ডাকে সে, আবার পরক্ষণেই মনে হলো সেটা ঠিক হবে না। কিন্তু কি করবে সে? আজ রাতেও দীর্ঘ সময় একা একা জেগে রইল পাখি। তারপর আবার ঘুমিয়েও পড়ল। ভোরে ঘুম থেকে উঠে দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ালো সে। আমজাদ সেখানে দেয়ালে হেলান দিয়ে মাটিতেই ঘুমিয়ে পড়েছে। তার মুখের কাছে মাছি ভনভন করছে। সে ঘুমাচ্ছে নিঃসাড়ে। পাখির হঠাৎ মনে হলো মুহূর্তকাল মানুষটার জন্য যেন কেমন একটা অনুভূতি হলো তার। এই অনুভূতিটির নাম কি? মায়া? পাখি জানে না, কিন্তু বিষয়টার জন্য নিজের প্রতিই বিরক্তি লাগলো তার। এই লোকের জন্য তো এমন হওয়ার কথা নয় তার। এই মানুষটাকে সে মনে প্রাণে ঘৃণা করে, কিন্তু কেন ঘৃণা করে? দিনভর এই প্রশ্নটি ভাবল পাখি। আমজাদকে সে কেন ঘৃণা করবে? তার বরং নিজেকেই নিজের ঘৃণা করা উচিত। জেনে বুঝে আমজাদের সঙ্গে যে অন্যায়টা সে করেছে, তার কোনো সীমা পরিসীমা নেই। যে কোনো যুক্তিতেই তা পাপ, ভয়াবহ অন্যায়। এই অন্যায় করার পরও কোনো যুক্তিতেই আমজাদকে ঘৃণা করতে পারে না সে, বরং আমজাদেরই উচিত তাকে ঘৃণা করা, উঠতে বসতে মুখে থুতু দেয়া। কথাটা ভাবতেই নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায়, সবচেয়ে ঘৃণ্য প্রাণী বলে মনে হতে লাগলো পাখির। এই নিয়ে থম মেরে বসে রইল সে। কত কি ভাবল, কাঁদল। তারপর নিজেকে এই বলে প্রবোধ দিল যে এছাড়া আর কি বা করার ছিল তার। ময়জমিটার সিদ্ধান্তের বাইরে যাওয়ার সাধ্য তার ছিল না, এখনও নেই, কখনো হবেও না।